যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপসহীন নেত্রী, তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরো অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক এবং আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার রূপরেখা দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার সরকারের বিচারের জন্য আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি দরকার এবং সেটি অবশ্যই আমরা আশা করছি যাতে আগামী ডিসেম্বরের ভিতরেই এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার এবং বাংলাদেশে অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার যাতে বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে হয় সেটা আমরা সকলেই প্রত্যাশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরছে, এটি বিএনপির সকল নেতাকর্মীরা এই ব্যাপারে খুবই আনন্দিত এবং সকলেই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম, সেটা বলে প্রকাশ করা যাবে না। গণতন্ত্রের নেত্রী, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আশ্বস্তের বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন, এটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের।